আমাদের দেশে এত উন্নত ব্যবস্থা থাকতে তাও এত জ্যাম লেগে যায় শুধুমাত্র একটা ভালো মানসিকতার কারণে। ওই দিন সকালবেলা গায়ে হলুদ থেকে আসার সময় দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ। এত সকাল সকাল রাস্তা জ্যাম হয়ে যাবে কখনোই ভাবিনি। সকাল বাজে প্রায় 8টা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো সকাল সকালে মেজাজটা গরম হয়ে গেল। আর আমি যেদিনই সকালে একটু যেতে চাই সেদিনই রাস্তায় একটা না একটা জ্যাম বেঁধে থাকে। হয়েছে কি, আমাদের এখানটাতে ট্রাফিক সিগন্যাল নেই, তাই যে যেভাবে পারছে সেভাবে গাড়ি ঢুকিয়ে জ্যাম করে দেয়। কিছুক্ষণ পরে দেখো অনেক কষ্টে জ্যামটা একটু ছুটলো। আর আমি গাড়ি থেকে নেমে গিয়েছিলাম নূরজাহানের সামনে। আর এই নূরজাহান হোটেলটা ছিল আমাদের কুমিল্লার সবথেকে বিখ্যাত একটা হোটেল। তবে রাতের বেলা এই হোটেলটার লাইটিং ব্যবস্থাটা না জাস্ট অসাধারণ লাগে। আর এটা বাদে এখন কুমিল্লায় অনেক বড় বড় সুন্দর সুন্দর হোটেল হয়ে গিয়েছে। দেখো কাণ্ড। হেঁটে কিছুক্ষণ সামনে এসে দেখি আবারও জ্যাম লেগে গেছে। আর ওই যে দেখছো, এটা কিন্তু 4 রাস্তার মোড়। দেখো এখনো কিন্তু অফিস স্টার্ট হয়নি, তার আগে রাস্তার এই অবস্থা হবে আমার জানা ছিল। এদিকে দেখো হোটেলের যে সামনের সাইডটা না অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছে, কারণ প্রায় 1000-এর মতো গাড়ি এখানে এসে থামে সকাল বিকাল। জানো তো বন্ধুরা, এই হোটেলটা থেকে আর আমাদের কুমিল্লা টু কলকাতা যাওয়ার গাড়ি পাওয়া যায়। এখান থেকে সোজা উত্তরবঙ্গ এবং কি বেনাফুল দিয়ে ঢুকে যাবে গাড়িটা। অথচ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু মাত্র 20 টাকার ভাড়া, ইন্ডিয়ান বর্ডার। আর রাস্তা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি এখানে দাঁড়িয়ে। তবে ফাইনালি কিন্তু এই সাইডের রাস্তাটা একটু আস্তে আস্তে খালি হচ্ছে। আর আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসলাম। এদিকে আমারও কিন্তু ডিউটি শুরু হয়ে গিয়েছে। তোমাদের এখানে কি এভাবে জ্যাম লেগে থাকে? আমাদের এখানে কিন্তু 6 লেনের রাস্তা। আর এদিকে দেখো আমার পিছনে কিন্তু আমাদের পুরাতন থানা, এটা অবশ্য এটা আর এখন নেই। আরেক সাইডে অনেক বড় একটা থানা করেছে।